সিভিল স্কোর চেক করার জন্য টাকা খরচা করেন, কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনাকে 1 টাকাও খরচা করতে হবে না। আপনার লোন অ্যাপ্রুভ হবে কিনা সেটা অনেকটাই নির্ভর করে আপনার সিভিল স্কোরের উপর বা আপনার সিভিল রিপোর্টের উপর। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক মানুষই জানে না তাদের নিজের সিভিল স্কোর কত। আবার অনেকেই সিভিল রিপোর্ট বের করার জন্য বা সিভিল স্কোর চেক করার জন্য টাকা খরচা করে থাকেন বা টাকা খরচা করে সিভিল রিপোর্ট নিয়ে থাকেন বা সিভিল স্কোর চেক করে থাকেন। তবে আপনি কি জানেন, একদম ফ্রিতে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনি আপনার নিজের সিভিল স্কোর চেক করতে পারবেন বা সিভিল রিপোর্ট ডাউনলোড করতে পারবেন, আর সেটি একদম অফিসিয়াল সোর্স থেকে। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র 2 মিনিটে আপনি আপনার বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনি আপনার নিজের সিভিল স্কোর চেক করবেন বা সিভিল রিপোর্ট ডাউনলোড করবেন বা আপনার ক্রেডিট স্কোর চেক করবেন। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে আপনাদের কাছে আবারও ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তার জন্য আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে একটি যে কোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি সাধারণত ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এবার গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে CIVIL, এটি লিখে আপনাদের সার্চ করে দিতে হবে, অর্থাৎ সিভিল লিখে আপনাদের সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের একটু স্ক্রল করে নিচে যেতে হবে। স্ক্রল করে নিচে যাওয়ার পর আপনারা দ্বিতীয় নাম্বারের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, ট্রান্স ইউনিয়ন সিভিল প্রোডাক্ট অ্যান্ড সলিউশন, এই ওয়েবসাইটটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের যদি এই ওয়েবসাইটে আসতে অসুবিধা হয় বা এই ওয়েবসাইটটি আপনাদের পেতে যদি অসুবিধা হয় বা খুঁজে পেতে অসুবিধা হয়, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার আপনার সিভিল স্কোর চেক করার জন্য বা সিভিল রিপোর্ট দেখার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল, এই পার্সোনাল অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। এবং আপনারা যদি মোবাইল থেকে দেখে থাকেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন দেওয়া আছে, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল, এই পার্সোনাল অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। পার্সোনাল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার অপশনটি পেয়ে যাবেন গেট ইওর ফ্রি সিভিল স্কোর অ্যান্ড রিপোর্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো চলুন এবার আমরা দেখে নিই আমাদের কম্পিউটার স্ক্রিনে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট ইওর ফ্রি সিভিল স্কোর অ্যান্ড রিপোর্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা একটি ফর্ম পেয়ে যাবেন, অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য একটি ফর্ম পেয়ে যাবেন। তো প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে একটি আইডি ক্রিয়েট করে নিতে হবে বা আইডি বানিয়ে নিতে হবে। তো তার জন্য আপনাদের এখানে একটি ভেরিফাই ইমেল আইডি দিয়ে দিতে হবে। এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন বা আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। এরপরে সেই পাসওয়ার্ডটি আপনাদের এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, অর্থাৎ আপনার পেন কার্ডে বা আপনার ডকুমেন্টে যেই নামটি আছে সেই নামটি এখানে আপনাকে বসাতে হবে, অর্থাৎ আপনার ফার্স্ট নেমটি এখানে বসাতে হবে বা প্রথম নামটি আপনাদের বসাতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট নেম। তো এখানে আপনাদের লাস্ট নেম বা সারনেম বা টাইটেলটি এখানে বসিয়ে দিতে হবে, যেটি আপনার পেন কার্ডে আছে বা ডকুমেন্টে আছে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইডি টাইপ। তো এখানে আপনারা যদি ক্লিক করেন তো এখানে কয়েকটি আইডির নাম রয়েছে, এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। আপনারা চাইলে পেন কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, তো আমি সাজেস্ট করব আপনারা এখান থেকে পেন কার্ড চুজ করে নেবেন। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডি নাম্বার। তো এখানে আপনাকে আপনার পেন কার্ডের নাম্বারটি দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি যে আইডির নাম সিলেক্ট করবেন সেই আইডির নাম্বারটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আইডি নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। তো আপনার পেন কার্ডে যে জন্ম তারিখ রয়েছে বা আপনার ডকুমেন্টে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি আপনাকে দিয়ে দিতে হবে। প্রথমে আপনারা আপনাদের দিন বসিয়ে দিবেন, অর্থাৎ ডেট বসিয়ে দিবেন। এরপরে আপনাদের মাস বসিয়ে দিতে হবে, অর্থাৎ মান্থ বসিয়ে দিতে হবে। লাস্টে আপনাদের ইয়ার, অর্থাৎ বছর বসিয়ে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পিনকোড। তো আপনার যে এরিয়ার পিনকোড সেই পিনকোডটি আপনাকে এখানে ইনপুট করতে হবে বা বসিয়ে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে।
অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আপনারা যে মোবাইল নাম্বারটি এখানে বসাবেন সেই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনাদের চালু থাকতে হবে, অর্থাৎ সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পর আপনারা ওটিপিটি বসাবেন, তারপর কিন্তু আপনার আইডিটি ক্রিয়েট হবে। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করা মাত্রই আপনি যে মোবাইল নাম্বারটি বসাবেন সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি পাঠাবে, সেই ওটিপিটি আপনাকে ইনপুট করতে হবে বা বসাতে হবে। ওটিপিটি বসার পর আপনি যদি সাবমিট করে দেন তারপর কিন্তু আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি সেখান থেকেই এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন। তো আমার যেহেতু আইডি বানানো আছে সেই ক্ষেত্রে আমি এখানে লগইনে ক্লিক করে দেবো। লগইনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। তো আমি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নাম্বারটি আমি এখানে ইনপুট করে দিব বা বসিয়ে দিব। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আমার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি 6 সংখ্যার ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটি কিন্তু আমাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এন্ড প্রসিড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে সিবিল স্কোর সেটি কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ আপনার যে সিবিল স্কোর সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এরপর আপনি যদি আপনার সিবিল রিপোর্ট দেখতে চান বা সিবিল রিপোর্ট প্রিন্ট আউট করতে চান তাহলে আপনারা প্রথমের যে অপশনটি দেখতে পাচ্ছেন ভিউ ইওর সিবিল রিপোর্ট, এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার সিবিলের যে রিপোর্ট সেই রিপোর্টটি দেখতে পারবেন। এবং প্রিন্ট করার জন্য আপনারা নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রিন্ট ইওর সিবিল রিপোর্ট, এই অপশনটিতে ক্লিক করেই আপনি আপনার সিবিল রিপোর্টটি প্রিন্ট করে নিতে পারবেন। তো প্রথমে আমরা দেখে নিই ভিউ ইওর সিবিল রিপোর্টে কি দেওয়া রয়েছে। ভিউ ইওর সিবিল রিপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টের ইনফরমেশন পেয়ে যাবেন এবং প্রোফাইল ইনফরমেশন পেয়ে যাবেন, ইনকোয়ারি ইনফরমেশন পেয়ে যাবেন এবং কি আপনারা আপনাদের ক্রেডিট সামারি অর্থাৎ ক্রেডিট লিমিট, ক্রেডিটের যে সামারি বা ক্রেডিটের যে ডিটেলস সেই সমস্ত ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। এরপরে আপনাদের সিবিল রিপোর্টটি প্রিন্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট ইওর সিবিল রিপোর্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা আপনাদের নাম দেখতে পারবেন। আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার নাম দেওয়া রয়েছে এবং এখানে আমার সিভিল স্কোর দেওয়া রয়েছে। এরপরে এখানে আমার পার্সোনাল ডিটেলস দেওয়া রয়েছে এবং আমার আইডেন্টিফিকেশনের ডিটেলস দেওয়া রয়েছে এবং আমার অ্যাড্রেস ডিটেলস দেওয়া রয়েছে। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর আপনার কয়টি লোন অ্যাক্টিভ আছে, কয়টি লোন ক্লোজ হয়ে গেছে, কয়টি ওভারডিউ রয়েছে, সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনারা সমস্ত পেয়ে যাবেন বা সেই সমস্ত ডিটেলস আপনার যে সিভিল রিপোর্ট রয়েছে সেই সিভিল রিপোর্টে কিন্তু দেওয়া থাকবে বা সেই সিভিল রিপোর্টে কিন্তু চলে আসবে। এবার এটিকে প্রিন্ট করার জন্য আপনি যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে আপনাদের কন্ট্রোল পি প্রেস করে আপনাদের এটিকে প্রিন্ট করে নিতে হবে। এবার আপনি যদি আপনার মোবাইল থেকে সিভিল স্কোরটি বা সিভিল রিপোর্টটি ডাউনলোড করতে চান তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইওর সিভিল রিপোর্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট ইওর সিভিল রিপোর্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট দেওয়া আছে, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কপি, লং স্ক্রিনশট, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট, এই প্রিন্ট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার সিভিল রিপোর্টটি এখানে কিন্তু চলে এসেছে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট দেওয়া আছে উপরে, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ এস পিডিএফ, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইলে অটোমেটিক চলে আসবে। এবার এখান থেকে আপনি যে ফাইলে সেভ করতে চান সেই ফাইলটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে, এখান থেকে আপনি ইচ্ছা মতো নাম লিখে সেভ করতে পারেন। আপনাদের যেটি ইচ্ছা সেটি আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে ক্লিক করে দিলেই আপনার সিভিল রিপোর্টটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনারা আপনাদের নিজের সিভিল স্কোর বা সিভিল রিপোর্ট দেখে নিতে পারবেন একদম ফ্রিতে বা বিনামূল্যে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।